আসসালামু আলাইকুম। তাবাসসুম হেলদি রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ বানাচ্ছি আমের মোরব্বা। টক ঝাল মিষ্টি আমের মোরব্বা কিন্তু খেতে দারুণ। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। আমি প্রথমেই আমগুলোকে একটু ভালোভাবে ধুয়ে সেটাকে ছিলে চার ফালটা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন, আমার ধারণা আপনারা দেখেই বুঝতে পারবেন আমি ঠিক আমটা কিভাবে স্লাইস করে নিয়েছি। আর ঠিক কেমন আম নিয়েছি সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। আমার কিন্তু আমের আঁটিটা খুব শক্ত ছিল, যেটা কাটতে খুবই কষ্ট হয়েছে। আমি একটা চামচের মাধ্যমে আমগুলোকে এখন একটু খুঁচিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি একটা কাটা চামচ নিয়ে নিয়েছি। খুব বেশি খোঁচাবো না, আবার একদম কমও না। দেখতে পাচ্ছেন আমি ঠিক কিভাবে একটু হালকা হালকা করে খুঁচিয়ে নিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ ধরেই আমগুলোকে খোঁচিয়ে নিয়েছি। আমগুলোকে খোঁচানোর পরে একটি পাত্রে আমি হাফ লিটারের একটু বেশি পানি দিয়ে তাতে একটু চুন মিক্সড করে দিচ্ছি। ঠিক আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঠিক কতটা চুন নিয়েছি। আমি 2 চামচের মতো চুন নিয়ে এটাকে একটু ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে দিচ্ছি। চুনটা মিশানো হয়ে গেলে এখন আমি আমগুলোকে এর মধ্যে 5 থেকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এতে করে আমের ভিতরে যে টক ভাবটা সেটা কিন্তু কমে আসবে। আর কিন্তু আর একটা কথা বলে রাখছি, আমগুলো কিন্তু একটু কালো কালো ভাবও এর মধ্যে আসতে পারে। বেশ কিছুক্ষণ আগে আমগুলো কেটে রাখলে যেমনটা দাগ হয় ঠিক তেমনটাই দাগ হবে। আমি এক এক করে সবগুলো আম চুন পানির মধ্যে ভিজিয়ে রাখছি। আমার 5 থেকে 6 ঘন্টা পর আমি চুলাতে একটি হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়ির মধ্যে আমি 3 কাপের মতো চিনি দিয়ে নিয়েছি। যেহেতু আমি 1.5 কেজি আমের মোরব্বা বানাচ্ছি, তাই আমি 3 কাপ চিনির সাথে আমি 1 কাপ পানি মিক্স করে এটাকে চুলাতে একটু ফুটতে দিয়ে দিলাম। চিনিগুলো পানির সাথে ভালোভাবে মিক্সড হয়ে গেলে এখন আমি 2টা তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। 2টো দারচিনি আর 2টো এলাচ দিয়ে দিয়েছি। চিনি পানিটা দেখেন আমার কিন্তু খুব ভালোভাবে ফুটে আসলে, একটু আঠা আঠা ভাব আসলে সে পর্যায়ে আমি আগে থেকে আদা কুচি করে রেখেছিলাম, সেটাই এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। আদাটা মিনিট 5 মতো একটু জাল হয়ে আসলে আমি আগে থেকেই আমগুলোকে একটু চুন পানি থেকে উঠিয়ে ধুয়ে রেখেছিলাম। সেই চুন পানি থেকে ধোয়া উঠানো আমগুলোই কিন্তু এখন আমি এই যে চিনির মধ্যে দিয়ে দিচ্ছি। আর আগে থেকে আমি একটু শুকনো মরিচও কুচি করে রেখেছিলাম। বিচিগুলো একটু আলাদা করে শুকনো মরিচ কেচি দিয়ে কেটে নিয়েছিলাম, সেটাই আমি এখন দিয়ে দিচ্ছি। দেখেন আমার আমগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি কিন্তু মিনিট 20 মতো এটাকে জাল দিয়েছি। আমার মোরব্বা কিন্তু প্রায় হয়ে এসেছে। তবে হ্যাঁ, আমার কিন্তু মোরব্বা থেকে বেশ কিছুটা পানি উঠেছিল, সেগুলো কিন্তু আমি মিডিয়াম হিটে জাল দিয়ে এটাকে কমিয়ে নিয়েছি। আমার আমগুলো কিন্তু একদম গলেও যাবে না, আবার কাঁচাও থাকবে না। এ পর্যায়ে আমি বেশ কিছুক্ষণ এটাকে একটু চুলার উপরেই রেখে দিব, যাতে করে চিনির শিরাগুলো আমের মধ্যে ঢুকে যায়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু চুলা থেকে নামিয়ে আপনাদের একটু আলাদা একটি প্লেটে উঠে দেখাচ্ছি। উপর থেকে আমি এখানে একটু জাফরান দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা না চাইলেও নাও দিতে পারেন, তবে এটাতে একটা বাড়তি একটা ফ্লেভার অ্যাড করে। যদি আমার এই আমের মোরব্বা রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।